আমরা দেখে নেই 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, গ্রন্থাগারে তথ্য অনুসন্ধান সেবাকে কি বলা হয়? গ্রন্থাগারে তথ্য অনুসন্ধান সেবাকে কি বলা হয়? রেফারেন্স সার্ভিস, সার্কুলেশন সার্ভিস, বাইন্ডিং সার্ভিস, সেলফিং সার্ভিস। তো আমরা বলতেই পারি এখানে যে সঠিক উত্তর হবে ক নম্বরটা, কারণ রেফারেন্স সার্ভিস, গ্রন্থাগারে তথ্য অনুসন্ধান সেবাকে বলা হয় রেফারেন্স সেবা। 12 নম্বর প্রশ্ন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত গ্রন্থাগারকে কি বলে? মোবাইল লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি, প্রাইভেট লাইব্রেরি। তো আমরা সবাই জানি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত গ্রন্থাগারকে কি বলে? ডিজিটাল লাইব্রেরি। তার মানে সঠিক উত্তর হবে গ নম্বরটা। গ্রন্থাগারের বই সাজানোর পদ্ধতিকে কি বলা হয়? ইন্ডেক্সিং, সেলভিং, বাইন্ডিং, রেফারেন্সিং। এখন সঠিক উত্তরটা আপনারাই দিয়ে দেন যে গ্রন্থাগারে বই সাজানোকে কি বলা হবে? এখানে কি সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ সেলভিং। আমরা জানি সেলফে মানে তাকে বইগুলো সাজানো হয়, তারপরে এটাকে কি বলে? সেলভিং। তো এরপরে দেখেন 14 নম্বর প্রশ্ন, গ্রন্থাগারে পাঠকদের নীরব থাকতে বলা হয় কেন? শৃঙ্খলা বজায় রাখতে, বই বিক্রি করার জন্য, সময় নষ্ট করতে, না আলো কমাতে, কোনটার জন্য? তো আমরা অবশ্যই এখানে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর পাচ্ছি শৃঙ্খলা বজায় রাখতে। তার মানে সঠিক উত্তর হবে কি ক নম্বরটা। এবার 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, বিশেষ বিষয়ের জন্য বিশেষ বিষয়ের তথ্য সংগ্রহ করে যে গ্রন্থাগার গড়ে ওঠে তাকে কি বলে? পাবলিক লাইব্রেরি, একাডেমিক লাইব্রেরি, স্পেশাল লাইব্রেরি, না ন্যাশনাল লাইব্রেরি। আমরা সবাই জানি যে বিশেষ বিষয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে স্পেশাল লাইব্রেরি, মানে বিশেষ লাইব্রেরি। তার মানে সঠিক উত্তর হবে কি গ নম্বরটা। এবার আসেন 16 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 16 নম্বরে বলা হচ্ছে, ক্যাটালগ কার্ড কি কাজে ব্যবহৃত হয়? বই বাছাই করতে, বইয়ের তথ্য সংরক্ষণ করতে, বই বিক্রি করতে, না বই মুদ্রণ করতে? তো এখানে সর্বাধিক সবচেয়ে এখানে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে কি বইয়ের তথ্য সংরক্ষণ করতে। তার মানে সঠিক উত্তর হবে কি খ নম্বরটা। 17 নম্বর প্রশ্ন দেখেন, গ্রন্থাগারের হৃদয় বলা হয় কোন বিভাগকে? অর্থাৎ কোন বিভাগকে গ্রন্থাগারের হৃদয় বলা হয়? প্রশাসনিক বিভাগ, সংগ্রহ বিভাগ, রেফারেন্স বিভাগ, নাকি হিসাব বিভাগ? তো সঠিক উত্তরটা আপনারা দিয়ে দেন, দেখি আপনারা মিলাতে পারেন কিনা। তার মানে এখানে বলা হচ্ছে রেফারেন্স বিভাগ, অর্থাৎ রেফারেন্স বিভাগই হচ্ছে গ্রন্থাগারের হৃদয়। 18 নম্বর প্রশ্ন দেখেন, বলা হচ্ছে কোনটি গ্রন্থাগারের একটি গুরুত্বপূর্ণ সেবা? চিকিৎসা সেবা, তথ্য সেবা, কৃষি সেবা, পরিবহন সেবা। তো এখানে আমরা জানি যে এখানে গ্রন্থাগারে তথ্য সেবা দেওয়া হয়, তার মানে এখানে কি তথ্য সেবা এখানে দেওয়া হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে কি খ নম্বর। এবার 19 নম্বরে বলা হচ্ছে, গ্রন্থাগারে বইয়ের অবস্থান নির্ধারণে কোনটি ব্যবহৃত হয়? কল নম্বর, মানে এখানে কল নম্বর, রোল নম্বর, নাকি ইনভয়েস নাম্বার, নাকি সিরিয়াল লাইন? তো গ্রন্থাগারে বইয়ের অবস্থান জানার জন্য আমরা কি করতে পারি? আমরা কল নম্বর ব্যবহার করতে পারি। তার মানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। এবার 20 নম্বর প্রশ্ন কি বলছে, বুকস আর ফর ইউজ উক্তিটি কার? মেলভিল লিউ, এস আর রঙ্গনাথন, চার্লেস বেবেজ, নাকি এনস্টেন? তো তার মানে আমরা জানি যে এটা হচ্ছে এখানে গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চমটি, এটা প্রণয়ন করছেন কে? ডক্টর এস আর রঙ্গনাথন। তারপরে বুকস আর ফর ইউজ এটা উক্তিটি হচ্ছে ডক্টর এস আর রঙ্গনাথন। তাহলে সঠিক উত্তর হবে কি খ নম্বর। তো আমাদের এখন দ্বিতীয় খণ্ডের 10 মানে 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের সামনে হাজির করব। তো যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।